গতকাল আপনাদের সবার আগে আমরা জানিয়েছিলাম যে আজ দিনভর যে কর্মসূচি রয়েছে সেই যাবতীয় কর্মসূচির সূচনাই হচ্ছে আজকে কালীঘাট মন্দিরে গণেশ কুমারকে পুজো দেওয়াকে কেন্দ্র করে। আজ সকালে কালীঘাট মন্দিরে তিনি পুজো দিতে গিয়েছিলেন, সেখানে হাজরায় বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকা হাতে বিক্ষোভ দেখানো হয় কালীঘাট মন্দির চত্বরেও। কালীঘাট মন্দিরে গণেশ কুমার পৌঁছতেই সেখানে তাকে কালো পতাকা দেওয়া হয়, দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। আজ সকালে কালীঘাট মন্দিরে তিনি পুজো দেন এবং সেই সময় যে পথ ধরে তিনি কালীঘাট মন্দিরে যাচ্ছিলেন হাজরায়, সেখানেও বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে সেই ছবি পরপর দেখছেন। আজ সকালে কালীঘাটে গণেশ কুমার পৌঁছানোর আগে সেখানে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন এবং হাজরাতেও বিক্ষোভ দেখানো হয়। যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের সঙ্গে আমার সহকর্মীরা কথা বলেছিলেন। তারা তাদের রাজনৈতিক পরিচয়ে নির্দিষ্টভাবে কোনো দলের নাম না বললেও তারা বলছেন যে এসআইআর প্রক্রিয়ায়, এসআইআর পদ্ধতির, এসআইআরের শিকার তাদের পরিবারের লোকজন। তারা তাদের স্বজন হারিয়েছেন এসআইআরের কারণে বলে তারা অভিযোগ করেছেন ক্যামেরার সামনে, এবং যে কারণে মুখ্য নির্বাচন কমিশনার আসার পর তারা এভাবে বিক্ষোভে ফেটে পড়েছেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও, কারণ তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের তত্ত্বাবধানে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন গতকাল রাতে। সেই ছবিও আপনাদের আমরা দেখিয়েছি। তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, সেই ছবিও গতকাল আমরা আপনাদের দেখিয়েছি। কিন্তু এই মুহূর্তে যে দুটো ব্যাক টু ব্যাক ছবি দেখছেন, পরপর যে দুটো ছবি দেখছেন আপনারা, কালীঘাটে মন্দির চত্বরে আজকে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন, হাজরায় বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। কোনো দলীয় পতাকা ছাড়াই আজ গণেশ কুমারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, হাতে কালো পতাকা, তাদের প্ল্যাকার্ড, কারো নিজের নাম বাদ, কারো পরিজনদের নাম বাদ গিয়েছে, এমনটা বিক্ষোভকারীরা বলেছেন। কাক ভরে কেউ এসেছেন সুদূর বসিরহাট থেকে। একটাই প্রশ্ন, কেন নাম বাদ গেল? বাংলার সাধারণ মানুষের এত যে এসআইআর এর ফলে সাধারণ মানুষ মারা গেল, সাধারণ মানুষের এত যে নাম কেটে বাদ দেওয়া গেল, তার কারণ কি? বিধানসভা ভোটের আগে 3-4 মাস আগে এত অপরিকল্পিতভাবে এসআইআর করা কি খুব প্রয়োজন ছিল? তাহলে বিধানসভা ভোটের পর করে যেত না? আমরা সাধারণ মানুষ, এই যে আমার ভাই, এর মায়ের নাম বাদ, মাসির নাম বাদ, ওর নাম আছে, তাহলে ওর মায়ের নাম যদি বাদ থাকে তাহলে ও পৃথিবীতে এলো কি করে? জন্ম কার্ড, বার্থ সার্টিফিকেট, জন্মস্থান এখানে তাদেরকে